মটরশুঁটি বলেন, কড়াইশুঁটি বলেন, যে নামে চিনেন না কেন, আমাদের পছন্দের একটি খাবার। আজকে আমি মটরশুঁটি দিয়ে একদম ভিন্নভাবে একটি খাবার তৈরি করে নেব। সকালের নাস্তা একই রকম যদি খেতে খেতে ভালো না লাগে, তাহলে একটু ভিন্নভাবে তৈরি করে নেন, সবাই অনেক পছন্দ করবে। আমি কিভাবে তৈরি করলাম তাহলে চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে প্রথমে আমার যে উপকরণটি লাগবে, একটি বাটির মধ্যে আমি 1 কাপ আটা, 1 চামচ রান্নার রেগুলার তেল, নর্মাল পানি দিয়ে আটাগুলা মাখিয়ে একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার লাগবে আমার মটরশুঁটি। একটি ব্লেন্ডারের মগের মধ্যে 1 কাপ মটরশুঁটি দিয়ে দিলাম 1 টুকরা আদা, 2টি কাঁচামরিচ আর দিয়ে দিলাম জিরা। এবারে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম কালো জিরা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার এগুলি একটু হালকা ভেজে নেব। কালো জিরা হালকা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে যে মটরশুঁটিগুলো আমি ব্লেন্ডার করে নিলাম, এবার আমি মটরশুঁটিগুলা দিয়ে দিব। মটরশুঁটিগুলা দিয়ে চুলার আঁচটা কমে রেখে কিছুটা সময় একটু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিব 1/2 চামচ চিনি। চিনিটা আপনারাও দিবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এবার চিনি দিয়ে সবগুলি আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় এভাবে রেখে দেব। এবার আমার হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে চলে আসলাম রুটি তৈরি করতে। আমি যে আটাটা মেখে রাখলাম, আটাগুলা থেকে আমার 5টা রুটি তৈরি করে নেওয়া যাবে। মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু মেখে নিলাম। এবার আমি 2 হাতের বুড়ো আঙ্গুল দিয়ে একটি বাটি তৈরি করে নিব। এই যে ঠিক এরকম করে একটি বাটি তৈরি করে যে মটরশুঁটিগুলো আমি রান্না করে নিয়ে আসলাম, এবার মটরশুঁটিগুলা বাটির মধ্যে দিয়ে এভাবে মুখটা বদ্ধ করে দেব। মুখটা বদ্ধ করে দিয়ে এই যে হাতের তালু দিয়ে এভাবে গোল করে নেব। একটার ভিতরে আমি মটরশুঁটি দিয়ে এরকম গোল করে নিলাম। আমি আরও একটা এভাবে করে নিতেছি। 2 হাতের বুড়ো আঙ্গুল দিয়ে এরকম বাটির মতোই করে প্রথমে নিতে হবে। তারপরে মটরশুঁটিগুলা আমি বাটির ভিতরে দিয়ে মুখটা বদ্ধ করে 2 হাতের তালুর মধ্যে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চ্যাপ্টা করে নেব। ঠিক এরকম করে একইভাবে আমি সবগুলি করে নেব। আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করি, এগুলি এভাবে তৈরি করব না। এগুলি একটু বেলবো আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিব, তাহলে সব পাশে সমান হবে আর ফেটে যাবে না, বের হয়ে যাবে না। ঠিক এরকম করে বেলে নিতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব সব পাশে, তাহলে সমানভাবে হবে। একইভাবে করে আমি সবগুলা রুটি তৈরি করে নিলাম। সবগুলি রুটি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি সবগুলি রুটি ভেজে নেব। চুলার মধ্যে একটি তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার মধ্যে একটি রুটি দিয়ে দিলাম। রুটিগুলা শুকনা তাওয়ার মধ্যে একটু ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে তখন আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম।
ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিয়ে ভাজতে পারেন। ঘি দিয়ে এই পরোটাগুলো ভাজলে খেতে অনেক মজা লাগবে। এবার এই পাশ ওপাশ করে লাল লাল করে পরোটাগুলা ভেজে নেব। মাশাআল্লাহ, খুবই সুন্দর ফুলকো ফুলকো পরোটা হয়ে গেল। একইভাবে করে আমি সবগুলি পরোটা ভেজে নেব। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে তোমরা কে কে এ পর্যন্ত এসেছ আমি জানি না, একটা লাইক দিতে ভুলে গেছ, একটা লাইক দিয়ে দাও। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আমি প্রতিদিন চলে আসি তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে যাবে। সবার জন্য রইল অনেক অনেক দোয়া। কথা বলতে বলতে একইভাবে করে আমি সবগুলি পরোটা ভেজে নেব। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। সকালের নাস্তায় একদম ভিন্নভাবে এই পরোটাগুলা তৈরি করে নিতে পারো। মটরশুঁটির এই পরোটাগুলা তোমাদের যাদের এখনো খাওয়া হয়নি একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। অনেক মজার একটি খাবার। মটরশুঁটি আমরা অনেকে পছন্দ করি। আমার তো মটরশুঁটি দিয়ে মাছ ভুনা, ডিম ভুনা, গরুর মাংস অনেক মজা লাগে খেতে। মটরশুঁটি ভুনা করে খেতেও অনেক মজা লাগে। তোমাদের কার কার পছন্দ মটরশুঁটি কমেন্টে জানিয়ে যেতে পারো। আর তোমরা যারা এই পরোটাগুলো এখনো খাওনি একবার খেয়ে দেখতে পারো। দারুণ মজার এই পরোটা। আজকের এই সহজ পরোটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মধ্যে তোমরা আমাকে জানিয়ে যেতে পারো। লাইক দিতে ভুলে গেছো যারা, একটা লাইক দিয়ে দাও। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই দোয়াই রইল সবার জন্য। সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।